নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই কিন্তু জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী স্পেশাল মাটন আজকে বানিয়ে দেখাবো। খুব অল্প সময় কিন্তু এই মাটনটা আপনারা বানিয়ে নিতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি মাটন, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজের ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সব উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য কিন্তু মাটনটাকে বেশ ডলে ডলে খুব ভালো করে কিন্তু ম্যারিনেশনটা করে নেব। জামাই ষষ্ঠীর জন্য কিন্তু অনেক রকমের পদ রান্না করতে হয়, সেই জন্য খুব সহজেই আপনারা কিভাবে এই মাটনটা বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে, সেটাই আজকে দেখাবো। আজকে কিন্তু মাটনটার মধ্যে আমি কোনো রকমের দইয়ের ব্যবহার করব না। খুব ভালো করে কিন্তু ডলে ডলে আমি মাটনটার মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা দিয়ে কিন্তু খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 3টে পেঁয়াজের ব্যবহার করছি। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে পেঁয়াজটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। নুন কিন্তু ম্যারিনেশনের সময়তেও আমরা ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু নুনটা দেবেন। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। আমি এখানে একটা 1 ইঞ্চি আদার ব্যবহার করেছি, 5টা কাঁচা লঙ্কা আর মোটামুটি 10 কোয়া মতন রসুনের ব্যবহার করেছি। মশলাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বেশ বড় করে কেটে নেওয়া আলুগুলো, যেগুলোকে কিন্তু নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। যেহেতু সময় বাঁচানোর জন্য এই রান্নাটা করছি, সেই জন্য কিন্তু আলাদা করে আলুগুলোকে ভাজার প্রয়োজন নেই। এইভাবে যদি আলুগুলোকে আপনারা মাংসের সাথেই ভালো করে কষিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আধ ঘন্টার মতন কিন্তু এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো।
মাংস থেকে দেখুন বেশ খানিকটা কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মোটামুটি 3 চামচ মতন কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি। কাশ্মীরি লাল লঙ্কার জন্য কিন্তু কোনো রকমের ঝালের পরিবর্তন হয় না, এটার জন্য কিন্তু রংটাই খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে রেখে 10 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একবার নেড়ে নেব, তারপর ফুটিয়ে নেব জোর আছে একদম 5 মিনিটের জন্য। ঝোলটা ভালো করে ফুটে উঠলে সেটাকে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে কিন্তু 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মারার পরে কিন্তু অবশ্যই যতক্ষণ না প্রেসারটা ছাড়ছে ততক্ষণ বন্ধ করে রাখবেন। তারপর প্রেসারটা খুলে দেখুন কি সুন্দর একটা রং এসেছে। গরম ভাতের সাথে সার্ভ করুন খাসির মাংসের ঝোল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।